নমস্কার সবাইকে, নয়নিকাস লাইফস্টাইলে তোমাদের আরও একবার ওয়েলকাম। আজকে বারাণসী ট্যুরের সেকেন্ডের ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। প্রথমেই সকালবেলা 3টের সময় উঠে আমরা কাশী বিশ্বনাথ ধামে পুজো দিয়ে চলে এসেছি। সেখানে ফোন অ্যালাউ ছিল না, তার কারণে কোনো ভিডিওই নিতে পারিনি। সকাল 7টা নাগাদ আমাদের ওখানে পুজো কমপ্লিট হয়ে গেছিলো দেওয়া। তারপর সেখান থেকে বেরিয়ে পড়েছিলাম চারপাশটা ঘুরে দেখার জন্য, কোথায় কি মন্দির আছে সমস্ত মন্দিরগুলোতে দর্শন করার জন্য। প্রথমেই আমি খাচ্ছি দেখো এখানে ইডলি। তো ইডলিটা খুবই সুন্দর খেতে। আর আমরা সকালবেলা যেহেতু একটুও ব্রেকফাস্ট করে বেরোনোর টাইম পাইনি, সেই ভোরবেলা 3টের সময় বেরিয়েছিলাম, তো তার জন্য এখানে একটু ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে আমরা বেরোবো ঘোরার জন্য। আর আমি এখানে ধোকলাটা টেস্ট করে দেখছিলাম, এটা তো খুবই সুন্দর খেতে ছিল। আর ভাইয়েরা ওদিকে ধোসা খাচ্ছে, আর আমার এটুকু খেয়ে একদমই পেট ভরেনি, তার জন্য বাবা আমাকেও একটু ধোসা এনে দিল। আর ওই ছোট্ট বাটিটায় যে অরেঞ্জ কালারের একটা স্যুপ আছে, ওটা পেঁপে লাউ দিয়ে তৈরি স্যুপ ছিল, এত সুন্দর খেতে ছিল। আমি বাড়িতে করলে তো খাই না, তবে এখানে বেশ ভালোই লাগছিল খেতে। তো আমরা এবার খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়বো। প্রথমে আমরা চলে গেছিলাম দুর্গা মন্দিরে। আর এখানে ঢোকার আগে চারদিকে তো অনেক ফুলের দোকান ছিল, সেখান থেকে কিছু ফুল পুজো দেওয়ার জন্য নিয়ে নিয়েছিলাম। ভিতরে ঢুকেই আমি চারপাশটা দেখলাম, অনেক সুন্দর সুন্দর দোকানও ছিল ভিতরে ঢুকতেই। আর এখানে বেশিরভাগ মন্দিরেই কিন্তু ফোন একদমই অ্যালাউ নেই, তাই ভিতরে ঢুকেই কিন্তু আমাদের ফোন আমরা জমা দিয়ে দিয়েছিলাম। তারপর পুজো দিয়ে আসার পরে আমি তোমাদের এখানে ভিডিও করে দেখাচ্ছিলাম যে চারপাশটা কত সুন্দর দেখতে লাগছে। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম তুলসী মন্দির। পার্টিকুলার নামটা আমার মনে নেই, তবে ওরকমই কিছু একটা নাম ছিল এটার। আর ওখানের প্লেসটা খুবই বড় ছিল, অনেকটা দূর। আমি ভিডিওটা এত ভিড়, আমি অনেকটা জুম করে ভিডিওটা নিয়েছিলাম। তো তারপর চারদিকটা ঘুরে আমরা চলে গেছিলাম বাইরে আরও একটা মন্দির যাওয়ার জন্য। আর এখানে কোনো জায়গাতেই তো জুতো অ্যালাউ নেই, বাইরেই সমস্ত কিছু খুলে যেতে হবে। আর আমাদের জুতোটা বাইরেই রাখা ছিল, মানে গাড়ির মধ্যে। তো আমরা এখানে নিয়েও আসিনি, মন্দির থেকে অনেক সময় জুতো হাওয়া হয়ে যায় আর দেখা যায় না। তারপর অনেক মন্দিরেই দর্শন করলাম যেখানে ফোন একটু অ্যালাউ ছিল না। এত রোদের মধ্যে হাঁটতে হাঁটতে আমাদের গলা শুকিয়ে গেছিল। আর এখানে পাওয়াও যাচ্ছিল পুদিনার জুস, আগে পাওয়া যাবে কি যাবে না, তাই আমরা এখানেই দাঁড়িয়ে একটু খেয়ে নিলাম। আর এখানে একটা মন্দিরে আমরা পুজো দিয়েছিলাম, সেখানে নারকেল মালা ফুল যা যা ছিল প্রসাদ, সেগুলো দিদা তুলে রাখছিল একটা প্যাকেটের মধ্যে। শুধু তোমাকে ভালোবেসে দুমুঠো আদর ভিক্ষে চেয়েছি দরিদ্র এই দেশে। তারপর সেখান থেকে গাড়িতে করে আমরা চলে গেছিলাম হনুমান মন্দিরে। আর কোনো মন্দিরের ভিতরেই একটুও ফোন অ্যালাউ নেই। আমি যে যাচ্ছি মন্দিরের ভিতরে ওইটুকুই ভিডিও আমি নিতে পারছি, কেন কি ভিতরে গিয়েই ফোন জমা দিয়ে দিতে হচ্ছে। আর প্রত্যেকটা মন্দিরের মতো এই মন্দিরের বাইরেও কিন্তু অনেক ফুলের দোকান ছিল, সেখান থেকেই মনি একটা ফুলের দোকান থেকে ফুল কিনে নিয়ে পুজো দেওয়ার জন্য আমরা ভিতরে ঢুকে গেছিলাম। আর আমি তো এখানে বাইরে থেকে দেখেই অবাক, অনেক বড় লাইন ছিল, বাইরে থেকেই দেখা যাচ্ছে মন্দির তো অনেক ভিতরে। আর এটা হনুমান মন্দির ছিল। তারপর আমরা সেখান থেকে চলে গেছিলাম বিশ্বনাথ মন্দিরে। আর এই মন্দিরের চারপাশে একদম বাগান টাইপের তৈরি করা ছিল, গাছগুলো কেটে কেটে সুন্দর মতো শেপ দেওয়া ছিল। আর এখানেই দেখো লেফট সাইডে অনেক মানুষের পেন্টিং করছে, এখানে অনেক সুন্দর সুন্দর স্কেচ করছে, পুরো ডিট্টো তোমাকে এঁকে দেবে এরকম ভাবে। আমারও ইচ্ছে ছিল করানোর, বাট এতটাও আমার কাছে টাইম ছিল না যে বসে ওখানে করব একটু টাইম নিয়ে। তো নেক্সট কোনোবার হলে হবে। আর আমি ভিতরে মন্দিরটার একদমই ঢুকতে পারিনি, আমার পায়ে খালি পায়ে হাঁটার জন্য মোটা মোটা দাগ পড়ে গেছিলো। তো আমি আর মামি এখানে বসেছিলাম, আর বাবাকে বলেছিলাম একটু ভিডিও করতে ভিতরে, তো বাবা ভিডিওটা করেছে। এখানেও কিন্তু চারিদিকটা হল টাইপের ছিল, খুব সুন্দর লাগছিল ভিতরটা, একদম চেঁচামেচি ছিল না ভিতরে, একদম একটা শান্ত পরিবেশ ছিল। মানে এত মানুষ বলে যে খুব একটা চেঁচামেচি হবে সেরকম ব্যাপার ছিল না। আর চারপাশের সমস্ত দিক ভিডিও করতে দিলেও মেন যে ঠাকুরটা ছিল সেটার ভিডিও কিন্তু করতে দেয়নি। তো ওটাই আফসোস যে আমিও যেতে পারিনি ভিতরে, আর আমার দেখা হলো না। তবে চারদিকটা খুব সুন্দর ছিল। আর এর পরেও আরও একটু ভেতরটা ঘোরা বাকি আছে, তো তোমরা ভিডিওটা দেখে নাও। শুধু তোমাকে ভালোবেসে, শুধু তোমাকে ভালোবেসে, শুধু তোমাকে ভালোবেসে শুকনো নদীতে ডিঙি ভাসিয়ে
ভাসিয়েছি মোহনার কাছে। তারপরে ওখান থেকে বেরিয়ে যখন আমরা ফিরছিলাম তখন অনেকেই দেখলাম ড্রয়িং বিক্রি করছে, তারপরে অনেকে গাছের তলায় বসে বসে নিজেরা ড্রয়িং করছিল, করে ওগুলোই মনে হয় সেল করছিল। তো আমি এখানে ডিটেলসে দেখাতে পারিনি, আর একটু যদি সময় থাকতো আমি ভালোভাবে হয়তো দেখাতাম। আর এখানে প্রত্যেকটা ড্রয়িংই একটার থেকে আরেকটা আরও বেশি সুন্দর, সবগুলোই দেখতে খুব ভালো ছিল। তবে আমাদের সেইভাবে কিছু নেওয়া হয়নি, শুধু দেখতে দেখতেই আমরা যেটুকু গেছিলাম। আর একটু বেশি সময় থাকলে হয়তো ভালোভাবে দেখতে পারতাম আর তোমাদেরকেও দেখাতে পারতাম। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা যখন বাইরের দিকে বেরোচ্ছিলাম তখন অনেক ওখানে দোকান ছিল যেখানে এই মন্দিরের অনেক শোপিস বিক্রি হচ্ছিল। আমরা বেশ অনেক কিছুই দেখলাম, তারপরে আমাদের দেখিয়ে দিচ্ছিল এই মন্দিরগুলোকে কিভাবে অ্যাটাচ করতে হয়। দাঁড়িয়েছি একা ছেঁড়া পতাকার বেশে, শুধু তোমাকে ভালোবেসে তোমাকে। আর এই এত গরমের মধ্যে যেখানেই একটু ঠান্ডা কিছু পাওয়া যাচ্ছে আমরা সেখানেই দাঁড়িয়ে ওটা খাচ্ছি। তো এখানে কোল্ড কফি পাওয়া যাচ্ছিল আর আমরা সবাই মিলে নিয়ে নিলাম। এই পাঁজর ভরা ভালোবাসা দুহাত করে নাও, এই আধো আলো আধো। খাবার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের হোটেলের দিকে যাওয়ার জন্য। আর ওদিকে যেতেই কিন্তু এখানের একটা মিউজিয়াম পড়ে, তো ওখানেও এখন যাব। এই আমায় কিছু নাই বা দিলে নিজের করে নাও, শুধু তোমাকে ভালোবেসে শুকনো নদীতে ডিঙি ভাসিয়েছি মোহনার কাছে এসে, শুধু তোমাকে ভালোবেসে দুমুঠো আদর ভিক্ষে চেয়েছি দরিদ্র এই দেশে, শুধু তোমাকে ভালোবেসে। তারপর আমরা এই মিউজিয়ামের সামনে চলেই আসলাম, এখন ভিতরে ঢুকছি। আর ভিতরের সব জায়গাটুকুই এত সুন্দর দেখতে, তোমরা নিজেরাই দেখো। চারিপাশটা খুবই সুন্দর। আর পিছন দিক দিয়ে ঘুরে গিয়ে হচ্ছে মেইন মিউজিয়াম, মানে ভিতরে আরও অনেক কিছু ছিল, তবে ওটা ঘুরে গিয়ে আর একটু যেতে হতো। আর এই এত রোদের মধ্যে আমাদের যাওয়া সম্ভবই হচ্ছিল না, তো লাঞ্চের টাইম ওভার হয়ে যাচ্ছিল, সবার খিদে পেয়ে গেছিল, তো আমরা যাইনি এই রোদের মধ্যে। শুধু তোমাকে ভালোবেসে, শুধু তোমাকে ভালোবেসে দেন ওখান থেকে ব্যাক করে আমরা খেয়েছিলাম এই রাবড়ি লস্যিটা। আর এটা ছিল ওখানকার সব থেকে টেস্টি খাবারের মধ্যে একটা। ওখান থেকে আমরা গিয়েছিলাম বুদ্ধা টেম্পেলে, আর ওখানে দুটো খুব সুন্দর সুন্দর বড় বুদ্ধদেবের মূর্তি আছে। এই যে ভিতরেই ছিল এই প্রথম মূর্তিটা। আর এখান থেকে ঠিক বাইরে রাস্তার দিকে বেরোতেই ছিল আরো একটা বিশাল মূর্তি। আর বাইরে যেটুকু জায়গাতেই একটু জল ছিল সেখানেই কিন্তু পদ্ম ফুল অনেক হয়েছিল, আর এমনিতেও অনেক ফুলের গাছ আছে। আর সেখান থেকে ঘুরে আমরা চলে গেছিলাম লাঞ্চ করবার জন্য। আর এই দিনের নেক্সট বিকেলের পার্টটা কিন্তু আসবে খুব তাড়াতাড়ি, ওটা একটা নেক্সট ভিডিওতে আমি পোস্ট করে দেবো। তো আজকের মতো টাটা।